সন্ধানের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি হাড়োয়া থানার শালিপুর অঞ্চলের শালিপুর হাই স্কুলে। এই শালিপুর হাই স্কুলের দীর্ঘ ঐতিহ্যবাহী এক শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বছরই স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। আর এবছরে 2026 15ই আগস্ট স্বাধীনতা দিবস শিক্ষকরা ছাত্রীদের নিয়ে কেমনভাবে উদযাপন করলেন এবং এই স্বাধীনতা বিষয়ে শিক্ষকরা আসলে কি বার্তা দেয় সেটাই আমরা জানার চেষ্টা করব সত্যের সন্ধানের পর্দায়। তার জন্য দেখতে থাকুন সত্যের সন্ধান। ইতিমধ্যে আমরা একটা স্যারকে পেয়ে গেছি, স্যারকে জানার চেষ্টা করব। স্যার, আজকে শালিপুর হাই স্কুলে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে স্যার? হ্যাঁ, খুব সুন্দরভাবে হয়েছে। অন্যান্য বছর তুলনায় খুবই ভালো হচ্ছে, যে আমরা আশা করতে পারিনি যে আমাদের নোটিশ দেওয়ার সত্ত্বেও যে আশা অনুরূপ যা ছিল তার থেকে অনেক অনেক বেশি ছেলেমেয়েরা এই স্বাধীনতা দিবসে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, গান ছিল, নৃত্য ছিল এবং বক্তব্য ছিল, সব মিলিয়ে। এবং সেই সঙ্গে মিড ডে মিলের স্পেশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। শিক্ষকরাই মূলত সমাজ তৈরি করার কারিগর। সেই শিক্ষকদের কাছেই আমাদের প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু উনি কি গুন্ডাদের লিডার ছিলেন, কি বলবেন? না, বিজেপি এবং আরএসএস এর পক্ষ থেকে অনেক নেতৃত্বরাই বলছে যে উনি গুন্ডাদের লিডার ছিলেন। তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন নেতাজি স্বাধীনতা সংগ্রামী। সাভারকার আর নেতাজি দুজনের সঙ্গে যদি তুলনা করা হয়, আপনি কার বিষয়ে কি বলবেন? আমি নেতাজিকেই প্রাধান্য দেব। সাভারকার কি দেশপ্রেমিক বা স্বাধীনতা সংগ্রামী ছিলেন বলে মনে করছেন স্যার? সেটা আমি বলতে পারছি না।